হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার পাশে যে এই গণ্যমান্য ব্যক্তিটিকে দেখছেন, উনিও দারুণই আছে আমার যা মনে হয়। কি ম্যাডাম, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। খুব ভালো আছেন। উনি বাজে থাকতেই পারেন না, উনি ভালোই থাকেন সবসময়। এইটা হচ্ছে আমার মায়ের সিগনেচার ডায়লগ। তো আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। কয়েকদিন আগে গেছিলাম না ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। তো সেখানে বস্তা ভরে জিনিস অ্যাজ ইউজুয়াল। আমি তো চোখ কাটা, নাক কাটা, কান কাটা, সব কাটা। তো সেগুলোই এসে আর খোলা হয়নি, তোমাদের সাথেও শেয়ার করা হয়নি। এখন এক এক করে নিজেরাও দেখবো কেরম হয়েছে আমাদের কেনাকাটা, সাথে তোমাদের সাথেও শেয়ার করব। আশা করছি তোমাদের ভালোই লাগবে। শপিং দেখতে তো সবার ভালোই লাগে, আর স্পেশালি ভারতের মণিমুক্ত দেখতে কার না ভালো লাগে। আমি একটাও জিনিস ইন্টারন্যাশনাল প্যাভিলিয়ন থেকে কিনে নিই, তার কারণ শুধু প্লাস্টিক আর সিনথেটিক। ওগুলো পরলে আমার মনে হয় আমার এই যে লোমকূপগুলো আছে ওগুলো শ্বাস নিতে পারবে না। এটা আমার একটা মানসিক রোগে দাঁড়িয়েছে, তার দায়ী হচ্ছে আমার মা। পিওর কটন, পিওর কটন, পিওর কটন করে গেছে। আর আমি বড় হয়ে পিওর সিল্ক, পিওর সিল্ক আমার মার থেকে আমি পেয়েছি। আমি অন্য সব সিল্ক, কাঞ্জিভারাম বা হ্যানা ত্যানা, শিফন, পিওর সিল্কের ওইসবের নেশা পেয়েছি। তোমার জন্য আমার এই বদরোগ হয়েছে, বুঝেছো? তুমি আর তোমার মা মিলে আমাকে কটন কটন পরিয়েছো। তো চলো এক এক করে শপিং খুলি। এই ব্যাগ ভর্তি করে জিনিস আছে, তার সাথেও আরো অনেক কটা প্যাকেট হাতেও এনেছিলাম। সব এক এক করে তোমাদের সাথে শেয়ার করি। কোন প্যাকেটে কি আছে এখন আর মনে নেই। প্রথমেই বেরোচ্ছে একটা হলুদ রঙের প্যাকেট। ও, এটা কাশ্মীর প্যাভিলিয়ন থেকে নিয়েছি। কাশ্মীর প্যাভিলিয়নে প্রত্যেকবারই যাই, সুন্দর সুন্দর ফিরান পাওয়া যায়। আর দিল্লিতে তো মারাত্মক ঠান্ডা। তো এই রঙের আর এই কাজ করা নিয়েছি। একটু নীল আছে, আমি খুব একটা নীল পরি না। এটা নিয়েছি কেন, তখন দেখিনি আমি আর তুমি। ও, বলেছো? ও, আকাশি নীল, কোনো ব্যাপার না। গাঢ় নীল আমি পরি না। আর এই কালারটা খুব সুন্দর, কফি কালার না, আমার খুব ভালো লেগেছে। তো ফিরান দিল্লিতে তো খুব চলে, এরম দুদিকে এরম পকেট থাকে। এটাই সবচেয়ে ভালো ব্যাপার হয়, দুদিকে পকেট থাকে। আর একটু ঢলা হয়, কারণ এত ঠান্ডা পড়ে। ভেতরে হাইনেক সোয়েটার পরেও পরা যায়। গলার কাছের কাজটা এরকম, বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি এই কফি কালারটার জন্য নিয়েছি। এইটুকু নীল আমি পরতে পারবো, তাই না? লাইট স্কাই তো। তো এই একটা ফিরান নিয়েছি, কয়েকটা ফিরান নিয়েছি এবার। তারপরে নিয়েছি এই একটা ফিরান। এটার কালারটা খুব মিষ্টি, পিচ পিঙ্ক কালারের, তাই না কাজটা? আর এটা হচ্ছে এরকম অকার ব্রাউন কালার। কি কালার বলবে এটাকে? ভুসি কালার না? হ্যাঁ, ভুসি ভুসি কালার। জানি না এটার এক্স্যাক্ট কি টার্ম হওয়া উচিত। হে কালার, হে। হ্যাঁ, খড়ের রং না, হে কালার মনে পড়েছে। সে কোন কালে আকাশে গেছি, ভুলে গেছি এখন কোন কালারকে কি বলে। তো এটা তো পকেট আছে, একদম ফ্রি সাইজ, একটু ঢলা দেখেই নেই আমি। তো পকেটে হাত ঢুকিয়ে রাখলে একদম গরম হয়ে যায়। আর গরম কাপড়েরই বানানো হয়। আর এই সব স্টিচ কিন্তু মেশিনে হয়। এই যে পেছন দিকটা এরকম, হাতেও ফিরান হয়, কিন্তু ওগুলোর দামও যেরকম একটু স্টিপ হয়। প্লাস এখানে খুব কম আসে। ওটা কাশ্মীর যদি কখনো যাই, যেতেই হবে, ভূস্বর্গ বলে কথা, ভূস্বর্গে যেতেই হবে। তারপর এরকম একটা কিছু আছে, এটা কি আছে জানি না ভাই, ভুলে গেছি। আমার এমনিতেও মেমোরি খুব সুন্দর। কি আছে গো? খুলে তো দেখবই। কি এনেছি? ও, এটা একটা স্পেশাল জিনিস। কর্ণাটকায় বিদ্রি ওয়ার্ক বলে একটা জিআই ট্যাগ আছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। ওখানকার মাটি না কালো রঙের হয়, এবং ওই মাটি দিয়ে নানা জিনিস বানানো হয়। কিছু গয়না, কিছু হেয়ার ক্লিপ, তারপরে বুকমার্ক, বাড়ি সাজানোর খুব সুন্দর সুন্দর ওয়াল প্লেটস, জাগ, আরও বিভিন্ন বাড়ি সাজানোর অনেক জিনিস হয়। তার উপরে ওই মাটির ওপরে অ্যালয় দিয়ে কাজ করা হয়, এবং সর্বশেষে সিলভার প্লেটিং হয়। তো ওই কাজটাকে বলা হয় বিদ্রি কাজ, বিদ্রি ওয়ার্ক। ওটা শুধু ওইখানের মাটিতেই হয়, তার জন্যই জিআই ট্যাগ পেয়েছে। তো ওই স্টল থেকে এই কানের দুলটা নিয়েছি, স্টাড। আশা করছি ভালোই লাগবে। এটা কিন্তু সিলভারের কাজ থাকে, অ্যালয় দিয়ে পাতটা করে তারপরে সিলভার কাজ থাকে। মাকে বললাম, মা ওখানে বলছে এসব আবার কি? বললাম আছে আছে, ভারতের এক মণিমুক্ত, আমি কানে পরে ঘুরবো। তো এইটা একটা নিয়েছি। আর চুলের গয়নারও তো বেশ শখ আছে আমার, তো চুলের গয়নার জন্য একটা নিয়েছি। চুলের ক্লিপটা এই ডিজাইনের সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। এই একটা ডিজাইন ছিল, আর একটা অন্য ধরনের ছিল, দুটোর মধ্যে এটাই বেশি ভালো লেগেছে। এইরকম পেছন দিকটা যেরকম হয় আর কি। তো এরকম আমি শেলসেরও পুরী না, দীঘা থেকে এনেছিলাম। নানা জায়গায় যেখানে যেখানে যাচ্ছি সেখানে জিনিস কালেক্ট করছি, এটাই আমার শখ আর হবি।
তো এইটা ছিল এই ঠোঙায়। তারপরে এই প্যাকেটটা, এটাও কাশ্মীর প্যাভিলিয়ন থেকে নিয়েছি, আরেকটা ফিরান। এখানে যা ঠান্ডা পড়ে বাপরে বাপ, আর আমি গত বছর থেকেই ফিরান নিচ্ছি। তো এইটার কাজটা এরকম, এটার কাজটা খুব আনকমন এইরকম। আর বুকেও নিচে এরকম কাজ আছে, পকেটের পাশেও এইরকম কাজ আছে, আর পুরোটা কাজ করা, এই যে নিচ অবধি পুরোটা কাজ করা। এটা একটু অন্যরকম দেখেই ভালো লাগলো, কালারটাও বেশ আনকমন, মস গ্রিন টাইপের, তাই না মা? মস গ্রিন আর ব্রাউন মিক্স, তার উপরে এরকম পিঙ্ক দিয়ে, সচরাচর এরকম দেখা যায় না, নীল আর কালোটাই বেশি হয়। তো এরকম, হ্যাঁ লালটা বড্ড কটকটে হয়, অত কটকটে আমি পরবো না। তো এরকম আনকমন পেয়েছি বলে 3টে ফিরান হয়ে গেল। তারপরে আছে এইটা, এইটা ভাইকে অনেক আগে বলেছিলাম একটা ছোট্ট ভ্যাকিউম ক্লিনার কিনে দিতে আমাকে গাড়ির জন্যে। তো ওখানে দেখতে পেলো স্টল, হল নাম্বার 11-এ হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স এর সব জিনিসপত্র বসেছে, ভাই ওখানেই ছিল। তো ওখান থেকে একদম ছোট্ট 3-in-1 ভ্যাকিউম কিনে দিয়েছে। এটা ইউজ করব, দেখি কিরকম, তারপরে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। হোম অ্যান্ড কার লেখাই আছে, আমি গাড়ির জন্যই কিনেছি। এত ধুলো টুলো পড়ে তো কোনা খামচিতে, যে পরিষ্কার করে স্বাভাবিক পক্ষে, যে গাড়ি যতক্ষণ না ওয়াশে যাচ্ছে একদম নিখুঁতভাবে পরিষ্কার হয় না। আশা করছি এটাতে হবে। তারপরে থলে থেকে একটা হলুদ রঙের প্যাকেট বেরোচ্ছে, এই যে দেখা যাক এটাতে কি আছে। ও, প্রথম ঢুকেই এটা মা কিনে দিয়েছে। মা বলল না না তুমি দুটোই নিয়ে নাও, সুন্দর দেখতে। এপ্লিকের কাজ নানা রকমের হয়, ফুল পাত্তি যেরকম আলিগড়ে হয়, আলিগড়টা ইউপিতে পড়ে, ওখানকার একটা শাড়ি আছে আমার ফুল পাত্তি, খুব তোলা তোলা পরি, যদি ছিঁড়ে গেছে তাহলে আমার হার্ট অ্যাটাক, কেন ওই কাজ এখন খুব কম হয়। আর উড়িষ্যার পিপলিও কিন্তু, যেটা জিআই ট্যাগ, ওটাও কিন্তু এক ধরনের এপ্লিক। তো অনেক ধরনের এপ্লিক হয়, এইরকমও একটা ধরনের এপ্লিক, একদম একদম হাতে করে কিন্তু কাজটা আটকানো হয়। হাতে করা কি করে বুঝলাম, আমি তো ওই দোকানেও, সব দোকানে ঢুকে ঢুকে পেছন দিকটা দেখছি, কাটা সুতো মানেই আমি বলে আসছি এটা হ্যান্ডলুম না, আমাকে হ্যান্ডলুম থাকলে দেখাও। যে দেখাতে পেরেছে তার থেকে নিয়েছি। এই যে একদম ছোট্ট ছোট্ট সেলাই, মেশিন এরকম ভাবে সেলাই দিতে পারবে না। তো অ্যাকচুয়ালি এরকম একটা পাতলা, যেই আস্তরের কাপড়গুলো, লাইনিং এর কাপড়গুলো হয় না, ওইটা দেওয়া হয়, সেটাকে কাটা হয়, এই প্যাটার্নে কাটা হয়, তার উপরে ওপরে কাপড় লাগানো হয় ওই কালারেরই একটু মোটা ধরনের, সেই হিসেবে প্যাটার্ন হয়। তো মা এই রংটা পছন্দ করে দিয়েছে। পুরোটা কুর্তির পিস কিনেছি আমি, পুরোটা এরকম কাজ করা, আশা করছি বানালে ভালোই লাগবে। কি রং মা এটা? পেস্তা কালার। পেস্তা কালার, ওখানে বললে কচি কলা পাতা। ওই তো ওই তো ওই তো। তো এটা 3 পিস স্যুট, এটা টপ মানে কুর্তি, এটার সাথে বটমও আছে, আর দুপাট্টাও কিন্তু পুরোটা এপ্লিক করা, এই যে। তো দুপাট্টাটা এরকম নানা রকমের এপ্লিক করা আছে, এখন আর খুললাম না, জানি না দুপাট্টাটা ইউজ করবো কিনা, আমি তো খুব একটা করবো সর্বনাশ করেছি, করবো, এটা বানাতে হবে, কবে বানাবো জানি না, এত এত কাপড় ঘরে। আর এটার সাথে কিনেছি কোর্টে যাওয়ার জন্য, ওটা ম্যান্ডেটরি। এপ্লিক সাদা তো খুব সুন্দর হয়, একই রকমের কাজ করা অনেকটা বলতে পারো। কোর্টে যাওয়ার আমার প্রচুর জামা কাপড় লাগে, রোজ কোর্টে যাই তো। এই হচ্ছে সুন্দর না, আমার বেশ ভালো লেগেছে। এরকম সামনে থেকে কাজটা এরম দেখতে খুব সুন্দর বেশ, আর ফুল টুলও আঁকা আছে আর কি। এই মাঝখানেরটা কিন্তু ফুল ডিজাইন, আর পাশে যেরকম হয় হেক্সাগনাল প্যাটার্ন হিসেবে লম্বা লম্বা পাতা। তো এইটা দুটো কিনেছি, এটা প্রথম গিয়েই কিনেছি, বেশি জিনিস কিনিনি গো, এবার একদম অল্প জিনিস কিনেছি। মা যতই হাসুক, সত্যি বলছি গো, আমার কথা মা বিশ্বাস থরি করবে। ইউপি প্যাভিলিয়ন তো জানাই যায় লেদারের কাজ আগ্রায় হয়, তারপরে মুকেশের কাজ যেটা লখনৌতে হয়, আর হয় লখনৌতে চিকেন কারির কাজ। মুকেশ অনেক কটা কুর্তি দেখেছি, তোমাদের সাথেও শেয়ার করেছি ভিডিওতে, আগের ভিডিওতে, কিন্তু কিনিনি। এবার ইচ্ছে আছে লখনৌ গিয়ে কিনবো, কিন্তু চিকনের প্রতি আমার মার একটা সফট কর্নার আছে। মা যেখানেই যায়, মনা দেখ তোকে ভালো লাগবে, নালে মনা দেখ এই শাড়িটা ভালো, তুইও পরতে পারবি আমিও পরতে পারবো, এটা হচ্ছে মায়ের পেটেন্ট ডায়লগ। তো সেই হিসেবেই মা আমাকে আরেকটা কিনে দিল, বললো এটা খুব সুন্দর, আমারও দেখে ভালো লেগেছে। মাত্র 3টে পিস বেঁচেছিল এই কম্বিনেশনে, তো আমার দেখে খুব ভালো লেগেছে। তার কারণ শুধু যে চিকনের কাজ তা না, মুক্তো দিয়েও কাজ করেছে, আসল মুক্তো না, পুঁথি আর কি। তো এই হচ্ছে কাজটা, সুন্দর না, আমার বেশ ভালো লেগেছে। এই যে গলার কাজটা পুরো এরকম,
আর অল ওভার বডিতে না এইরকম ছোট্ট ছোট্ট বুটা আছে। তো একদম বেসিক উল্টি বাখাইয়া যে স্টিচটা হয়, এই যে উল্টি বাখাইয়া হয়, সামনের দিকে রান হয়, আর কাঠদানা এই ছোট্ট ছোট্ট পাইপটাকে কেটে কেটে লাগায়, আর গলার কাছটা পুরো মুক্ত দিয়ে লাইন করা আছে, এই জন্য এত ভালো লাগছে। তো এই কম্বিনেশনে ছিল। একটা ছিল সাদার পরে এই একই কাপড়ের ওপরে পুরোটা লাল দিয়ে, মা বলেছিল ওটা নিতে। আমি বললাম মা আমি ঠাকুর বাড়ি যাবো না, এইটা এটা বেশ খুলছে ব্যাপারটা লাল আর সবুজের জন্য। আর একটা ছিল নীলের, তো নীল তো আমি পরি না, তো এটা টপ আর দুপাট্টাও আছে। দুপাট্টাটা এটা ইউজ করব, খুব সুন্দর। দেখো এরকম মুক্ত দিয়ে লাইনিং দিয়ে ওই চিকনের কাজ, পুরোটা হাতে করা, দারুণ কাজ ছিল। ওই মহিলার দোকানে না খুব সুন্দর সুন্দর কাজ ছিল, সিল্কের ওপরে দো তার দিয়ে কাজ। অ্যাকচুয়ালি কি বলতো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। যখনই চিকনের জামা কাপড় কিনবে, ট্রিক হচ্ছে এই পেছন দিকটা ঘোরাবে। পেছন দিকটা ঘোরালে দেখতে পাবে এই যে লাল কাজটা কটা সুতো আছে, এখানে আছে একটা, দুটো, তিনটে, চারটে, এই যে এই দেখো চারটে সুতো আছে। তো এটা চারটে মানে একটা পুরো নাল দিয়ে কাজ করেছে। এটা যদি একটা নাল দিয়ে কাজ করতো তখন নাম হয় একতার, দুটো তার দিয়ে কাজ হলে নাম হয় দো তার। জেনারেলি প্রিমিয়াম রেঞ্জগুলো দো তারই এখন পাওয়া যায়। একতার খুব সূক্ষ্ম কাজ হয়। দোতারের কাজ দেখে এসছো না, কি সুন্দর। মা দেখে বলে কি না এটা মেশিনে করেছে, বললাম না মা ঘুরিয়ে দেখো এটা দোতারের কাজ। একতারের কাজ আরো ফাইন, মানে এটা আগে হতো আওয়াধি কালচারে, এখন এরকম মোটা কাজই বেশিশত আসে। বাট তাও দোতার কিন্তু প্রিমিয়াম কাজ হচ্ছে, আর বিশেষত ওটা কটনের ওপরে না, সিল্কের ওপরেই কাজ হয়। এটা কটন সিল্ক বেস, মানে মাল কটন বাট একটু সিল্ক মিক্স আছে, তো তার জন্য এটা কটন সুতো দিয়ে কাজ হয়েছে। আর একতার দোতার কিন্তু সিল্ক থ্রেড দিয়ে কাজ হয়, একদম নিখুঁত কাজ হয়। এই হচ্ছে গল্প। তারপরে কিছু গয়না আছে। তার আগে আমার মা বার্থডে গিফট কিনেছে, সেই বার্থডে গিফটটাও তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি একটা কুর্তি কিনেছি মণিপুর প্যাভিলিয়ন থেকে। মণিপুর মানেই হচ্ছে ময়রাংফি। আমার একটা খুব সুন্দর হলুদ রঙের শাড়ি মা দিয়েছিল। আমি আমার অফিসে যে বছর প্রথম সরস্বতী পুজো হয়, তখন আমি ব্লগ করতাম না, তখন আমি পরেছিলাম, ওই পারপাসেই কিনেছিল। তো একটা সিল্ক ময়রাংফি নেওয়ার ইচ্ছে আছে শাড়ি, দেখা যাক যবে সময় সুযোগ হবে তবে। এইবার নিয়েছি একটা কুর্তির সেট, সাদার উপরে, স্বাভাবিকভাবে কোর্টে যেহেতু যেতে হয়। এইরকম পুরো কাজটা এরকম লম্বা ভাবে পড়ছে, কাজটা এইরকম। আর জামদানি প্যাটার্নেই কাজ হয়, ওরাও ডাবল লুমে কাজ করে। নাম হচ্ছে ময়রাংফি। এই সাদার ওপরে অকার আর গ্রিনের কম্বিনেশন। এটাও 3 পিস সেট। টপ, এটা দুপাট্টাও আছে, এই যে দুপাট্টা পুরো দেখে মনে হয় জামদানি, কিন্তু এটা জামদানি না, একটু ডিফারেন্ট হয়, মানে একদম সামনে থেকে দেখলে বোঝা যায়। তো মণিপুর প্যাভিলিয়ন থেকে এইটা নিয়েছি। এখন এগুলো কবে বানাবো জানি না, মা যদি বানিয়ে দেয় তাহলে ভালো, আর মা বানিয়ে দেবে না, মা বলবে যাও টেলার দাদার কাছে যাও। তারপরে গেছিলাম আমরা কোথায় বেশ, অন্ধ্রপ্রদেশ ভবন, তাই না? হ্যাঁ ভবন না, অন্ধ্রপ্রদেশের ট্যাবলিউতে। তো বাকি অনেক জায়গায় ঢুকেছি, হরিয়ানা, দিল্লি, উড়িষ্যা, সবখান থেকে তো সব নেওয়া যায় না। কয়েকদিন আগেই তো ওখান থেকে ঘুরে এসেছি পুরী থেকে, তো ওখানে ছিল। তারপর এমপির সব কিছু আমার আছে, সব কালেক্টিবলস আমার আছে এমপির। তো অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটগিরি শাড়িও জিআই ট্যাগ। ওরা না পুজো যেরকম আমরা গরদ বা সাদা শাড়ি লাল পাড় পরে দেই, আমরা যেরকম সাদা শাড়ি লাল পাড় বা গরদ পরে পুজো দিই, অন্ধ্রপ্রদেশের ট্রেডিশনালি কিন্তু ভেঙ্কটগিরি শাড়ি পরেই পুজো দেওয়া হতো, এখনো হয়তো দেয়। আর তাছাড়াও কিন্তু অন্ধ্রপ্রদেশে আর কি জিআই ট্যাগ আছে তোমাকে আমি শিখিয়েছি। এত বাজে স্টুডেন্ট না আমার, আমি কি বলবো গো। এই স্টুডেন্টকে এবার মানে সত্যিকারের স্কুলে ভর্তি করতে হবে। এই স্টুডেন্ট বাড়ির পড়াশোনাতে হচ্ছে না গো, আমাকে নিয়ে খুব হালকায় নিয়ে নিয়েছেন। হেডমিস্ট্রেসের মার খাবে তখন বুঝবে। আমার শাশুড়ি না হেডমিস্ট্রেস ছিল, দুষ্টু করেই যাচ্ছে, করেই যাবে। তো আর জিআই ট্যাগ হচ্ছে গিয়ে কলমকারি শাড়ি, দুধ আর হাতে আঁকা হয়, খুব সুন্দর হয়। আমার এখন অব্দি একটাও নেই, কেননা আমার মা পছন্দ করে না, তাই বলে কিনা এইসব হাবিজাবি শাড়ি আমি কিনবো না। আচ্ছা কি মুশকিল বলো তো, জিআই ট্যাগ শাড়ি কিনে দেবে হ্যাঁ পরের বার, প্রমিস তো। এরকম করে। তো আমার পছন্দ হয়েছিল এইটা, এই যে সোনা রূপা রঙের কাজ করা, পুরোটা উইভ করা, কিন্তু এটা আমি পেছনটা ঘুরিয়ে ওখানে দেখেছি, এরকম পিঙ্ক কালারের সরু বর্ডার আছে গোল্ডেনের। আর এই যে পুরো সুতো ঘুরছে, এই যে দাঁড়াও, এই যে পুরোটা সুতো ঘুরছে, কোথাও কাটা নেই। ইভেন সিলভারেরও তাই, পুরোটা সুতো ঘুরছে,
জ্যাকার্ডও না, এটা পুরোপুরি হ্যান্ডলুম। তো পুরো শাড়িতেই এরকম সোনা রূপা পাতা পাতা আছে, আমার খুব ভালো লেগেছে, রংটাও খুব মিষ্টি। তো এটাই নিচ্ছিলাম, মা তখন বলল ওইটাও নিবি, আমার ওটা বেশ পছন্দ হয়েছে। বললাম হ্যাঁ একদম নিশ্চয়ই, সামনে এনার জন্মদিন, এনাকে তো একটা গিফট দিতেই হবে। না, নিজের পছন্দ মতো গিফট নিয়েছো, খুব খুশি আমি। আর ভাই, ভাই তো পরে এসে বল কিনা হ্যাঁ বার্থডে গিফট হয়ে গেছে, আর চিন্তা করতে হবে না, কি দেবো কি দেবো। বললাম ঠিকই বলেছিস। তো মা পছন্দ করেছে এই রঙের শাড়ি, এটা আঁচল হচ্ছে। তাছাড়া আমার মা তো একটু সিম্পল পছন্দ করে, এরকম ছোট্ট ছোট্ট বুটা, এটাও পুরোপুরি হ্যান্ডলুম। এই যে কালারটা এরকম হবে, আর খুব মিষ্টি, মানে অন্য ধরনের গ্রিন। এই বছর যদি আমার মাকে গ্রিন পেয়েছে, কি জানে কেন, এক এক বছর এক এক রং পায়। এতদিন লাল ছিল, এখন সবুজ হয়ে গেছে, পরে দেখবো আরো কি রং হয়েছে। তো এটা আমার মায়ের জন্মদিনের গিফট আমার আর ভাইয়ের তরফ থেকে। এনাও হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। কবে জন্মদিন জানে না, উনি জানেন না গো কবে জন্মদিন। এবার জন্মদিনে কি করে সেলিব্রেশন হবে আমি জানি না, তার কারণ আমরা তখন এখানে থাকবো না। দেখা যাক কি হয়, যেরম হবে তোমাদের সাথে শেয়ার করব। কাশ্মীরের কিন্তু কাশ্মীরি কাজ শুধু যে জামা কাপড়ে হয় বা শলে হয় তা না, ওরা বিভিন্ন জিনিসের ওপরও ওদের হাতের কাজ বা এমব্রয়ডারি করে থাকে। তো কাশ্মীরি এমব্রয়ডারি শাড়ি আমার একটা আছে, ওটা আমি কলকাতা নিউ মার্কেটে কাশ্মীর এম্পোরিয়াম আছে, পম্পোশ নাম, একদম হগ মার্কেটের ভেতরে, ওখান থেকে কিনেছিলাম। ওখানে অরিজিনাল পশমিনাও পাওয়া যায়। তো এইবার আমি পশমিনা টশমিনা নেওয়ার কোনো শখ ছিল না, আমি একটা ব্যাগ নিয়েছি, এই যে কাশ্মীরি স্টিচ করা, মেশিনে করা। আজকাল আর হাতে করা পাওয়া যাবে হয়তো ওই দেশে গিয়ে খুঁজলে ভূস্বর্গতে, কিন্তু এইখানে এইটাই পাওয়া গেছে আর আমি নিয়েছি। বেশ স্মার্ট, অনেক কালার কম্বিনেশনে ছিল। আমি এরকম ব্ল্যাকের ওপরে মাল্টি কালার থ্রেড দিয়ে কাজ করা নিয়েছি, আমার মারও বেশ পছন্দ হয়েছে, তাই না? নাও, বার্থডেতে এটা নিয়ে ঘুরবে। হ্যাঁ, কি কি করবে বার্থডেতে ভগবানই জানে, আমি জানি না কি কি করবে। আর কিছু আছে গো মা তোমার দিকে? ও আছে আছে, শেষ হয়নি গো, প্রচুর। আমি বললাম না ওই সব মাথা কাটা নাক কাটা কান কাটা। ভাই নিয়ে, আমার ভাইও শপিং করেছে, শুধু আমি আর মা করেছি এরমটা কিন্তু নো নো নো। ভাই ভাইয়ের জিনিস কিনেছে, মশলা, এটা কোন থেকে কিনেছে জানি না, কেরালা বা অন্ধ্রপ্রদেশ কোনো একটা থেকে কিনেছে, ও নিজেও বলতে পারছে না। একটা নাকি গার্লিক পাউডার আর একটা নাকি স্পাইস মিক্স, ও নাকি এটা বানিয়ে আমাদেরকে খাওয়াবে, কি খাওয়াবে সেটা ওই জানে। বেরিয়ে ঘুরে আসি তারপরে বানাবে। এটাতে আমি দেখতে পাচ্ছি অনেক লাল মির্চ আছে, আর এটাতে তো রসুনের ছোকলাগুলো আছে, ওটা দেখাই যাচ্ছে। তো এটা হচ্ছে আমার ভাইয়ের শপিং, এত কিছুর মধ্যে বেচারা দুটো মশলার প্যাকেট কিনেছে গো আমার ভাইটা। আর ঘর সাজানোর জন্য এই ছোট্ট জিনিসটা ভাই আর মা দুজনেই পছন্দ করে কিনেছে। এটা পুরোটা বেতের, মানে বাঁশের কঞ্চি হয় না, ওইটা দিয়ে বানানো, হ্যান্ডমেড। এটা ছত্তিশগড় থেকেই কেনা হয়েছে, তাই না? ছত্তিশগড় টাবলিউ থেকে। ওখানে তো ট্রাইবাল পপুলেশন বেশি ওই স্টেটে, তো ওরা হাতে বানিয়েছে। আর এত সুন্দর না, এইভাবে টাঙিয়ে রাখতে হবে। এই যে, এই যে সুন্দর ময়ূর, পুরোটা হাতে বানানো ওর বাড়ি। তারপরে আশেপাশের গাছগুলো প্লাস্টিক অবশ্যই, কিন্তু ময়ূরের পেখম একদম অরিজিনাল। কি সুন্দর না ব্যাপারটা, জানি না কতদিন এরকম থাকবে, এত সুন্দর। ধুলোবালি পড়লে তো খারাপ হবেই, দেখা যাক যতদিন থাকবে। এই ময়ূরের অরিজিনাল পেখমটার জন্যই কিন্তু ব্যাপারটা আরো খুলছে, তাই না মা? খুব সুন্দর। আর শুধু ময়ূর না, এই দেখো ময়ূরের ডিমও আছে, ময়ূরের বাচ্চা হবে। আমাদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর, সত্যিই খুব সুন্দর। দিল্লিতে তো তাও দেখা যায়, আমি তো কোর্টে প্রায় দেখি, টুকটুক করে ওর পেছন পেছন যাই তো উড়ে যায় ওরা। হাইকোর্ট, পটিয়ালা হাউস কোর্ট এখানে প্রচুর আছে। অনেক সরকারি অফিসারদের বাড়িতে উড়ে আসে, কেননা ওদেরকে তো খাঁচায় বন্দি করা যাবে না, তাই জন্য কেউ পুষতে পারে না, এন্ডেঞ্জার্ড অ্যানিমাল। আর এত সুন্দর, কৃষ্ণ ঠাকুরেরও কিন্তু খুব প্রিয় ছিল এই ময়ূরের পেখম, তাই তো? মাথায় লাগিয়ে বসে থাকতেন, আমারও খুব প্রিয়, ভাইয়েরও প্রিয়। এই হচ্ছে বাড়ি সাজানোর একটাই জিনিস আনা হয়েছে। আর এই দোকান থেকেই আমি একটা কানের দুল এনেছি, সেটাও একই জিনিস দিয়ে বানানো, বাঁশ বা বেত যাই বলবে, কেন। তো এত ভালো লেগেছে, সাস্টেইনেবল গয়না বলে কথা। এই যে সাস্টেইনেবল ঝুমকো বলে কথা, পরলে কিন্তু খাসা লাগবে। সাদা কুর্তির সাথে
কি গর্জিয়াস না, দেখতে ভালো লাগছে। কে বলবে এটা পুরোটা হাতে বানানো, আমার ভীষণ ভালো লেগেছে। আর সাইডে এরকম মুক্তোর ফিনিশিং দেওয়াতে ব্যাপারটা আরো খুলেছে, আমার তো খুব ভালো লেগেছে। তো তার জন্য এরকম একটা নিলাম। আরো বড় বড় ছিল, সেটা বেশি বড় হয়ে যাচ্ছিল আমার মুখে, এটা একদম পারফেক্ট সাইজ। তো এইটাও নেওয়া হয়েছে। এরপরে আরো টুকিটাকি কিছু জিনিস আছে, গয়না আর কি, এইসব, সেইগুলো হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করছি সেগুলো। ত্রিপুরা হচ্ছে আমার মায়ের শ্বশুর বাড়ি, আমার মায়ের বাপের বাড়ি হচ্ছে আসাম। ওখানে গিয়ে আসাম প্যাভিলিয়নে তো উনি মাজুলি আইল্যান্ডে গেছিলেন, হঠাৎ করে এই বয়সে জানতে পারলাম আমি। আমাদেরকে নিয়ে যাওয়ার কোনো গল্প নেই গো, নিজে নিজের বাবার হাত ধরে ঘুরে বেরিয়েছেন। আমাদেরকে কবে নেবে মাজুলি আইল্যান্ডে? হ্যাঁ, মুন্ডু একখানা নেড়ে দেবে, বলবে এই সামনের বছর তোদের নিয়ে যাব, এইসবের গল্প নেই। তো শ্বশুর বাড়ি ত্রিপুরা, আমারও অ্যানসেস্ট্রাল বাড়ি ত্রিপুরা বাবার সাইড থেকে। ইনফ্যাক্ট আমার দাদুর মায়ের সাইডও ত্রিপুরাই অ্যানসেস্ট্রাল বাড়ি, কিন্তু যেহেতু মায়ের জন্ম আসামের তাই আমার মা আসামের, তাই তো। রাইনোসরাসের সাথে থাকবে থাকবে হাতি আর রাইনোর সাথে, এই তো একটা হাতি আর ওইদিকে একটা রাইনো আছে, একদম পারফেক্ট। তো এইটা বাঁশের বানানো এই চুলের খোপার কাটা, আর তার সাথে এই ব্যাঙ্গেল দুটো এসছে। তো আমার ডিজাইনটা বেশ ভালো লাগলো, ইউনিক। আমি তো এরকম কালেক্ট করি আর প্লাস ইউজও করি। তো দেখি এটা কবে ইউজ করি, কবে পরি। বেশ ভালো লাগলো, সাস্টেনেবল জুয়েলারি, মানে এটা তো আর মেটাল না, একেবারে ন্যাচারাল ফাইবার, মিশিয়ে যাবে এই বিশ্বের সাথে কোনো না কোনো দিন, যখন এটা আর ইউজ করা হবে না। ফিনিশটা খুব সুন্দর দিয়েছে, তাই না মা? মাই বললো এরম একটা নিয়ে, এরম একটা নিলাম, হ্যাঁ নেওয়া যেতেই পারে, খুব সুন্দর। আর কি সূক্ষ্ম হাতের কাজ, মানে কারিগর কতটা পরিশ্রম করে এইটুকু এইটুকু করে কেটে কেটে বানিয়েছে। আর ত্রিপুরায় কিন্তু জিআই ট্যাগ এনজয় করে ব্যাম্বু ওয়ার্কসের জন্যে, বাঁশের খুব সুন্দর কাজ হয় ওখানে, তাই তো। একটা কিনে দেবে কিন্তু, ত্রিপুরা নিয়ে যাবে তো, শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ, মুন্ডু একখানা ফুল স্পিডে নাচছে, তার মানেই বুঝে যাও যে আমরা যাবো না ওখানে। তারপরে ঝাড়খণ্ড প্যাভিলিয়ন থেকেই মা এই জিনিসটা কিনেছে, বেশ ভালো লাগলো, বাড়ি সাজানোর জন্য বেশ সুন্দর, তাই না? ও এটা এখনই বেঁকে যাচ্ছে, ও না, এইরকম। আর এই কাজটা এইরকম বলে মেরুন আর গোল্ডেনে বলে আমার বেশি ভালো লেগেছে, নাহলে শুধু গোল্ডেন আর শুধু লাল ছিল। তো এটা আমি খুঁজে খুঁজে বার করেছি, দেখা যাক এটা কোথায় মা টাঙাবে। একেবারে বড় বড় ঘুঙরু, ডং ডং, ভেতরে কিন্তু একটাই আছে, তাতেই এত আওয়াজ। কি হলো বাবা, দেখেছো কিনে এনেছে নিজে, দেখো না কি সুন্দর, এখানে এসে এরকম করছে। নাও এটা রাখো। তারপরে আছে খোপার কাটা। আমি চুলের যত্ন নিই না নিই, চুলের অ্যাক্সেসরিজ প্রচুর নিয়ে নিয়ে জমাচ্ছি, এবং সেটা আজকে থেকে না, বহুকাল ধরে। তো এইরকম সিলভার কালারের একটা বড় খোপার কাটা, মানে খোপার বাস্কেট আর কি, তার সাথে এই যে খোপার কাটা। কাটাটা একদম সিম্পল, অন্য কাটা দিয়েও পরা যাবে, কিন্তু খোপাটাকে আটকে রাখবে এই পদ্ম শেপের খোপার কাস্কেটটা দিয়ে। আমার বেশ ভালো লাগলো। আর আমার গোল্ডেন কালারের আছে, শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম, সিলভার ছিল না। তো এটা সিলভার মানে আসল রূপো না, এটা অক্সিডাইজড। সিলভারের পকেটে ফুটো হয়ে যাবে এখন, যা দাম। কত বলছিল কালকে, 1,75,000। এসব শোনাও পাপ, শুনতেই নেই। তো এইটা, আর আছে দুটো কানের দুল, এটাও মা পছন্দ করে যে দিয়েছে, আমি তো অবাক হয়ে গেছি। ওখানে ভাবছি আমার মা বলছে না তোকে লাগবে একেবারে জঙ্গলি, কিচ্ছু বললো না ভাই, চুপচাপ দিয়ে দিল, নিজেই পছন্দ করে দিয়েছে। তো দুটো হুপস কিনেছি, একটা সিলভারের একটা গোল্ডেন কালারের। এই যে সিলভারটা এরকম জালি ডিজাইনের। এই যে পরে বেশ ভালোই লাগছিল, ওখানে ট্রাইও করেছিলাম। এইরকম চট করে কোর্টে গেলাম, অফিসে গেলাম, কোথাও বন্ধুর সাথে দেখা করতে গেলাম, ডিজাইনটা হচ্ছে এই যে, আমার বেশ পছন্দ হয়েছে, পুরো জালি কাট করা ডিজাইন। বাউটি রিং, তাই না মা? বাউটি রিং কিনে দিয়েছে গো আমাকে, নিজে সবসময় পরে আমাকে এখন দিয়েছে, কম কথা। এইটা আর গোল্ডেন কালারের বড় বড় হুপস দিয়েছে, এই ডিজাইনের এরকম, এই ডিজাইনের এইরকম এইরকম, নিচটা এরকম লম্বাটে আছে, এইখানে দুটো এরকম ডান্ডা মতো আছে স্পেশাল, আর নিচে কিন্তু এরকম চারটে চারটে 8টা স্পাইকস আছে, মাঝখানেরটা একটু লম্বা। এটাও পরলে শাড়ির সাথে, কুর্তির সাথে, শুধু এটা পরলে শাড়ির সাথে কিন্তু খুব ভালো লাগবে দেখতে, তাই না? তো এটাও আমি পছন্দ করেছি, মা বললো যে হ্যাঁ ঠিক আছে নিয়ে নে, এটা দেখতে ভালো। অনেক ডিজাইন ছিল, তার মধ্যে মাই বললো যে এইটা নেই।
তো এই ছিল, আর কিছু ছিল না গো। কত কম বাজার করেছি না মা, তুমি বলবে না মা কম, মা ব্যাগ খালি, ব্যাগে আর কিছু নেই। তো অবশ্যই জানিও কোন জিনিসটা সবচেয়ে সুন্দর হয়েছে। আমার তো সবকটাই প্রিয়, আমি পছন্দ করে এনেছি, আমার তো প্রিয় হবেই। কিন্তু তোমরা বলো তোমাদের সবকটার মধ্যে সবচেয়ে কোনটা বেশি ভালো লেগেছে, কোনটা খুব সুন্দর। চলো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শারীরিক আর মানসিক স্বাস্থ্যের যত্ন নিও। আমার মায়ের মতো মেন্টাল হেলথ ইগনোর করো না, তাই তো? মেন্টাল হেলথ কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি কিছু বলতে চান? মেন্টাল হেলথ ইম্পর্টেন্ট, এই বয়সে এসে বুঝছে, কি আর করবে। ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার। চলো, গুড নাইট, বাই 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 বাই।